সোজা তাকাই বল। গুড মর্নিং গাইস, সবাইকে গুড মর্নিং। তুমি কোথায় যাচ্ছ? আমি স্কুলে যাচ্ছি। ঠিক আছে, বাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি আবারও চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আমি মোহিনী, উত্তর দিনাজপুর থেকে। আজ হলো বুধবার, তো মেয়েকে স্কুলে পাঠিয়ে হাজবেন্ড চলে গেল ডিউটি। তো আমি তারপরে চা খেয়ে নিজের সমস্ত কাজ করতে লেগে পড়লাম। তো এই সবই তোমাদের দেখাই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ইউটিউবে আমার একটা চ্যানেল আছে মোহিনীস ডায়েরি নামে, সেই মোহিনীস ডায়েরিতে গিয়ে তোমরা সাবস্ক্রাইব করে দিও। যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে ফলো করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমি যেহেতু নতুন ক্রিয়েটার, তো আমি সেরকম কিছু জানি না। আমি শুধু জানি যে যেভাবে করতে হয় নিজেই শিখেছি। একটু মানুষের হেল্পও নিয়েছি, যারা আমার নিজের মানুষ তারা আমাকে হেল্পও করেছে। তো মোট মিলিয়ে নিজের চেষ্টায় আর কি। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজের দিদি বোন মনে করে আমাকে কমেন্টে জানিও। ভালো হলেও জানিও, খারাপ হলেও জানিও। অ্যাথেন্টিক কিছু তো জানি না, যেটুকু দেখাতে হয়, যেটুকু করতে হয়, যেগুলো আমি সারাদিনে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা দেখতে থাকো। তো নিচের ঘরের কাজকর্ম কমপ্লিট করে চলে গেলাম সোজা উপরে। এবার উপরের ঘরের বিছানা তো কেউ শোয় না, বাট আমরা যেহেতু রাত্রিবেলা এখানে বসে থাকি, রান্নাঘরের পাশেই যেহেতু, তো এখানেই বেশিরভাগ টাইম স্পেন্ড করা হয়। তো সেজন্য সেটা তো আর রাত্রি ঠিক করি না, সকালেই করি। তো ওটাও করে ঘরটা মুছে, সমস্ত ঘর বিছানা তুলে মুছে তারপরে স্নান করে চলে গেলাম পুজো করতে। তো পুজোটাও সুন্দর করে নিচ্ছি স্টেপ বাই স্টেপ। দিনের ক্লান্তি শেষ হয় এই পুজোর ঘরেই ঢুকে। পুজোটা কমপ্লিট যতক্ষণ না হয় দিনের ক্লান্তি যেন শেষই হয় না। পুজো কমপ্লিট করার পরে দিনের ক্লান্তিটা শেষ হয়, নতুন আরেকটা চ্যাপ্টার শুরু হয়, নতুন করে আমরা আবার শুরু করতে পারি, মানে সারাদিনটা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় মা লক্ষ্মীনারায়ণের জয়। তো পুজোটা কমপ্লিট করেই আমি উপরে চলে আসলাম, যেহেতু পুজোর শেষে প্রচণ্ড খিদে পেয়ে যায়। তো আজকের মেনুতে দেখে নাও, ফুলকপি আলু তরকারি, আর হলো তোমার পটল আলু ভাজা, বটবটি ভাজা, সাদা ভাত। তো এই খেয়ে আমি দুপুরবেলা একটু রেস্টের পরে চলে গেলাম ছাদে। যেহেতু সেরকম কোথাও যাওয়ার জায়গা নেই, তাই ছাদেই যাই গিয়ে একটু নিজেকে মাইন্ড রিল্যাক্স করি। তারপরে ছাদে থেকে এসে হয়ে গেল সন্ধেটা দিয়ে নিলাম, দিয়ে ছোট্ট মোট্ট একটা খিদে পেয়ে গেল। সেই ছোট্ট মোট্ট খিদেটা মেটানোর জন্য মনে হলো যে বাড়িতে তো ম্যাগি আছে, ম্যাগিটাই ঝট করে বানিয়ে নেওয়া যাক, যেটা তাড়াতাড়ি হয়। খিদে পেলে বসে থাকা আমার দ্বারাই সহ্য হয় না, তো কী আর করার। তো সেজন্য ম্যাগিটাও বসিয়ে দিলাম। ম্যাগি বসিয়ে দিয়ে এদিকে বাসনগুলো যে দুপুরবেলা খেয়ে দিয়ে সব প্রেশারের মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছিলাম সেগুলো হয়ে যাচ্ছে। তারপরে দেখো বাচ্চা পার্টি, মেয়ে আর মেয়ের বান্ধবী, তো ম্যাগি বানিয়ে আমরা সবাই মিলে খেয়ে নেব। তো ম্যাগিটাও হয়ে যাচ্ছে, ব্যাস রেডি। ওদেরকেও দিয়ে দিলাম, আমিও খেয়ে নিলাম। তারপরে এক কাপ চা নিয়ে সোজা চলে এলাম নিচে। এদিকে মেশিনটাকেও চালিয়ে দিয়েছি, কাপড় চোপড়গুলো ধোয়া হচ্ছে। তারপরে রাতের ডিনারে আগের দিনের যে মাংস বিরিয়ানি একটু বেঁচে গেছিলো সেগুলোকে গরম করে নিলাম। গরম করে যা ছিল দুপুরের মেনু রাতের মেনু সব মিশিয়ে খেয়ে নিলাম। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে রাতে দেখো কী ঝড়, বাবারে বাবা। তো আমরা এই ঝড় এনজয় করি, পরে দেখা হবে আবার।